গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 5 মে মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকায় বিজেপির দাপুটে ফলাফল, 13টির মধ্যে 9 আসনে জয়। বরাক উপত্যকার 13টি বিধানসভা আসনের চূড়ান্ত ফলাফলে স্পষ্ট হয়ে উঠল জনমতের অভিমুখ। 3 জেলার মধ্যে 2 জেলাতেই কার্যত বিরোধীদের মুছে দিয়ে ব্যাপক জয় তুলে নিল ভারতীয় জনতা পার্টি। উপত্যকার মোট 13টি আসনের মধ্যে 9টিতে পদ্ম ফুটেছে, বাকি 4টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে। কাছাড় জেলায় বিজেপির আধিপত্য সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। জেলার 7টি আসনের মধ্যে 6টিতেই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। লক্ষ্মীপুর কেন্দ্রে কৌশিক রায় 98,908 ভোট পেয়ে জয়ী হয়েছেন। দোলাই কেন্দ্রে অমিয়কান্তি দাস পেয়েছেন 99,683 ভোট। উদারবন্দে 55,026 ভোট পেয়ে জয়ী হয়েছেন রাজদীপ রায় গোয়ালা এবং শিলচর কেন্দ্রে 51,991 ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন ডক্টর রাজদীপ রায়। বড়খোলা কেন্দ্রে 34,283 ভোট পেয়ে জয়ী হয়েছেন কিশোর নাথ এবং কাঠিগুড়া কেন্দ্রে 33,720 ভোট পেয়ে চমকপ্রদ জয় ছিনিয়ে নিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। একমাত্র সুনাই আসনে কংগ্রেসের আমিনুল হক লস্কর 27,070 ভোটে জয়ী হয়েছেন। শ্রীভূমি জেলায় কংগ্রেস কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। উত্তর করিমগঞ্জ আসন থেকে জাকারিয়া আহমেদ এবং দক্ষিণ করিমগঞ্জ থেকে আমিনুর রশিদ চৌধুরী জয়ী হয়েছেন। পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগর থেকে বিজয় মালাকার জয়ী হয়েছেন। অন্যদিকে হাইলাকান্দি জেলায় বিজেপি প্রায় নিরঙ্কুশ সাফল্য অর্জন করেছে। হাইলাকান্দি সদর আসনে মিলন দাস জয়ী হন। আলগাপুর খাটলিজোড়া আসনে কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার জয় ছিনিয়ে নিতে সক্ষম হন। সব মিলিয়ে 2026 সালের এই নির্বাচনকে বরাক উপত্যকায় বিজেপির এই অভাবনীয় সাফল্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। 13টির মধ্যে 9টি আসন দখল করে তারা যে শক্ত অবস্থান গড়ে তুলেছে তা আগামী দিনে বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে জনগণের রায় হিসাবে মেনে নিচ্ছি বলল কংগ্রেস নেতৃত্ব। আসাম বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারতীয় জনতা পার্টি। 2011 সালে মাত্র 5টি আসন পাওয়া দলটি এবার অভূতপূর্ব উত্থান ঘটিয়ে 82টি আসনে জয়লাভ করেছে। মোট 90টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি মাত্র 8টি আসনে পরাজিত হয়েছে। কংগ্রেসকে কার্যত ধুয়ে মুছে সাফ করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল বিজেপি। অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 2016 সালে 122টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস পেয়েছিল 26টি আসন, 2021 সালে পেয়েছিল 29টি আসন, কিন্তু এবার 99টি আসনে লড়ে কংগ্রেস মাত্র 19টি আসনে জয়ী হতে পেরেছে। ফলে 80টি আসনে পরাজিত হয়েছে দলটি, যা তাদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনার পর প্রাপ্ত ফলাফলে আমরা বিস্মিত হলেও এটিকে জনগণের রায় হিসেবে মেনে নিচ্ছি। কংগ্রেস ও বিরোধী দলের যেসব প্রার্থী জয়ী হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশা করি তারা নিষ্ঠার সঙ্গে বিরোধী দলের ভূমিকা পালন করবেন। এছাড়াও কংগ্রেস নেতৃত্ব, সংবাদ মাধ্যম, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং বুদ্ধিজীবীদের পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বেদব্রত বরার মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে এবার কংগ্রেসের একাধিক হেভির প্রার্থীও পরাজয়ের মুখ দেখেছেন। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী গৌরব গগৈ এবং বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার মতো গুরুত্বপূর্ণ নেতারাও পরাজিত হওয়ায় দলের জন্য এই ফলাফল আরও হতাশাজনক হয়ে উঠেছে। অপরদিকে মুসলিমের দলে পরিণত কংগ্রেস, 19 বিধায়কের 18 জনই সংখ্যালঘু। মুখ্যমন্ত্রী যা এতদিন ধরে বলে আসছেন সেটাই হলো, বাস্তবিকই মুসলিমের দলে পরিণত হয়ে গেল কংগ্রেস। রাজ্যের হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি কেন্দ্রেও জয়ী হতে পারেনি প্রধান বিরোধী দল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রেই জয়ের পথ খুঁজে পেয়েছে কংগ্রেস। যে 19 জন বিধায়ক জয়ী হয়েছেন এর মধ্যে 18 জনই মুসলিম। একমাত্র হিন্দু প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন জয়প্রকাশ দাস, তাও মুসলিম অধ্যুষিত নাওবৈচা কেন্দ্রে। বস্তুত বিপর্যয়ের গব্বর থেকে কংগ্রেসকে টেনে তুলতে পারেননি গৌরব গগৈ, বরং কংগ্রেসের হারের তালিকায় সংযোজিত হয়েছে আরও এক নির্বাচন। এবার আরও বিধ্বস্ত অবস্থা গৌরবের দলের।
21-এর বুথে কংগ্রেস জয়ী হয়েছিল 29টি আসনে, সেখানে এবার তাদের আসন সংখ্যা নেমে এসেছে 19-এ। তাই বিরোধী দলনেতার পদ সম্ভবত থাকবে না কংগ্রেসের হাতে। আসামের রাজনীতিতে সোনিয়া রাহুলের দলের এতটা শোচনীয় অবস্থা হয়নি কোনো দিন। লোকসভায় তার ক্ষুরধার বক্তব্য বিরোধীদের মন জয় করলেও আসামবাসীর মন জয় করতে পারেননি তিনি। তাই গৌরব নিজেও হেরেছেন যোরহাটে। লোকসভা ভোটে যে কেন্দ্রের লোকেরা তাকে আকুণ্ঠ সমর্থন করেছিলেন, সেখানেই হারের মুখ দেখতে হয়েছে তাকে। খুদ তরুণ গগৈ পুত্রই যেখানে হেরেছেন, সেখানে উজান আসামে আর কি হতে পারে কংগ্রেসের ফলাফল? অথচ উজান অসমে কংগ্রেসের প্রবল আধিপত্য ছিল, সেই জমানাও এখন পুরনো অধ্যায়। উজান ও উত্তর আসামে একটি আসনেও জয়ী হয়নি কংগ্রেস। এমনকি রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর তিতাবর কেন্দ্র ধরে রাখতে পারেনি, সেখানেও জয়ী হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া হেরেছেন নিজের নাজিরা কেন্দ্রে। এতে স্পষ্ট চা উপজাতি জনগোষ্ঠী থেকে শুরু করে মরান মটক, চুতিয়া, মিসিং, দেউরি, কুচ রাজবংশী, রাভা, গারো, বড়ো, আহোম কোনো জনগোষ্ঠীর ভোট পায়নি কংগ্রেস। তাই সবচেয়ে বেশি 99 আসনে প্রার্থী দাঁড় করিয়ে কংগ্রেস জয়ী হয়েছে মাত্র 19টিতে। শুধু ধর্মীয় মুসলমানদের ভোট পকেটে ঢুকেছে। তাই মধ্য অসম, নিম্ন অসম ও বরাকের কয়েকটি ধর্মীয় মুসলিম অধ্যুষিত আসনে জয়ী হয়েছে গৌরবের দল। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে যারা ভোটে নেমেছিল, সেই দলগুলিও জনগণের আস্থা অর্জনে চরম ব্যর্থ। কংগ্রেসের সহযোগী দলের মধ্যে রাইজোর দলের সভাপতি অখিল গগৈ জয়ী হয়েছেন শিবসাগরে। তাছাড়া দিন কেন্দ্রেও জয়ী হয়েছে রাইজোর দল। 13টি কেন্দ্রে প্রার্থী দিয়ে অখিলের দল জয়ী হয়েছে মাত্র 2টিতে। কিন্তু এবারও খাতা খুলতে পারেনি লুরিনজ্যোতি গগৈর দল। অসম জাতীয় পরিষদ লুরিনজ্যোতি নিজে হেরেছেন উজান অসমের খুয়াং কেন্দ্রে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে জাতীয় পরিষদ এবার প্রার্থী দিয়েছিল 10 কেন্দ্রে, কিন্তু একটিতেও জয়ের মুখ দেখেনি। কংগ্রেসের শরিক বামপন্থীরা প্রার্থী দাঁড় করিয়েছিলেন 3টি কেন্দ্রে, কিন্তু বামপন্থীদের জয় এবার অধরা থেকেছে। বিরোধী জোটের আরেক শরিক কার্বি আংলংয়ের এপিএইচএলসি 2টি কেন্দ্রে প্রার্থী দাঁড় করিয়েছিল, কিন্তু পর্যদস্ত হয়েছেন দুজনই। কংগ্রেসের সঙ্গে জোটে থেকে ডুবেছে সব বিরোধী দল। অপরদিকে বিজেপির স্বপ্ন পূরণ। বাংলার মানুষ দেখল গেরুয়া সুনামি। অনেক লড়াইয়ের পর শেষ পর্যন্ত পদ্মাসনে পশ্চিমবঙ্গ, কালিম্পং থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে পাণ্ডবেশ্বর, শুধু বিজেপি জড়। সোমবার 2/3 আসনে জিতে 15 বছরের তৃণমূল সরকারকে উৎখাত করল বিজেপি। সেই সূত্রে মোদী শাহের নেতৃত্বে অঙ্গভঙ্গ, কলিঙ্গ সবই এখন বিজেপির হাতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে উঠছে গেরুয়া কেতন। বাংলা জুড়ে এখন যেন শুধুই বাচ্চে রং দে তু মুহে গেরুয়া। কোথায় বলে মর্নিং শোজ দ্য ডে। এদিন সকাল 8টায় পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই দিকে দিকে এগিয়ে থাকতে শুরু করেন বিজেপি প্রার্থীরা। ভবানীপুরেও পিছিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ইভিএম কাউন্টিং শুরু হওয়ার পর বিজেপির লিড লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। শেষ পর্যন্ত সংখ্যাটি 200-র কাছাকাছি পৌঁছে যায়। অন্যদিকে তৃণমূল 100-র মধ্যেই আটকে যায়। তবে গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস শূন্য হয়ে গেলেও এবার তারা খাতা খুলেছে। অন্যদিকে বাঙ্গুর বিধানসভা কেন্দ্রে প্রত্যাশিতভাবেই বিশাল জয় পেয়েছেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির জয় প্রত্যাশা অনুযায়ী হয়নি। 18 থেকে কমে তাদের আসন সংখ্যা হয়ে যায় 12। অন্যদিকে তৃণমূল পৌঁছে যায় 29-এ। তখন থেকেই 26-এর বিধানসভা নির্বাচনে নিজেদের লক্ষ্য এক প্রকার সেট করে নিয়েছিল তৃণমূল। বিশাল জয়ের প্রত্যাশা তৈরি হয়েছিল তাদের মধ্যে। কিন্তু এই 2 বছর রীতিমতো মন্ত্রের সাধন নয়তো শরীর পাতন, এই দৃষ্টিভঙ্গিতেই কাজ শুরু করে দেয় বিজেপি। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বঙ্গভোটে হাতে হাত মিলিয়ে কাজ করেছে টিম বিজেপি। আর সঙ্গে ছিল শুদ্ধ ভোটার তালিকা। এসআইআর প্রক্রিয়ায় প্রায় 91 লক্ষ নাম বাদ যায় ভোটার তালিকা থেকে। এর মধ্যে ছিল লক্ষ লক্ষ মৃত, স্থানান্তরিত ও ভুয়ো ভোটারের নাম। সেই সঙ্গে বাংলায় ভোট পড়ে 93%। সঙ্গে ছিল নির্বাচন কমিশনের কঠোর নজরদারি। 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সক্রিয় উপস্থিতিতে বাংলার সব বুথ 2 দফার ভোটদানের দিন সুরক্ষিত ছিল। রিগিং, ছাপ্পা ভোট তো দূরের কথা, বুথে মাছিও গলতে পারেনি। সবচেয়ে বড় কথা, এই প্রথম বাংলার মানুষ হিন্দু জাগরণ প্রত্যক্ষ করল।
30% সংখ্যালঘুকে বাদ দিয়ে শুধু হিন্দু ভোটের উপর নির্ভর করে এই অসাধারণ স্ট্রাইক রেট রেখে বিজেপি ডবল সেঞ্চুরি করেছে। এর আগে এমন দৃশ্য বারবার দেখা গিয়েছে পড়োশি রাজ্য আসামে, এবার তার বাস্তবায়ন হলো বাংলাতেও। স্বপ্ন সফল হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।